আল্লাহ কয়া দুনিয়ার মানুষ যারা নবীর মেরাজ বিশ্বাস করবে তারাই ইমানদার খাঁটি মুসলমান বান্দা হয়ে যাবে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি আর ভূমিকায় গেলাম না, ডাইরেক্ট আলোচনায় চলে গেলাম। যেহেতু রাত্র গভীর হয়ে গেছে এই জন্য আমি আলোচনার মধ্যে চলে গেলাম। আসুন, কোন নবীর উম্মত আপনি? আমি আমাকে কমিটির ভাইয়েরা বলছেন আপনি নবীর মহব্বত কিছু আলোচনা করবেন। বন্ধুরারে আমার, ও আমার কিশোর উপরের বাবারা, হাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় জিবরাইল, যারে যা 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 আমার বন্ধু নবীর দরবারে চলে যা। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট লাগতেছে? খারাপ লাগতেছে? ওয়াজ শোনা যাইতেছে নি বাজান? এবার আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, ওরে আমার প্রাণের জিবরাইল, যাও রে যাও আমার বন্ধু নবীর কাছে তুমি চলে যাও। ইয়া বলো আমি বন্ধু নবীরে দেখার মন সাজ জেগেছে। মারহাবা কয় না? হাই, নামাজ আল্লাহর সালাম নে না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিব নবীজিকে। ঠিক নি? নবীরে সালাম না দিলে নামাজ হইব? জোরে বলেন নামাজ হইব? আমরা তাশাহুদের মধ্যে নবীর নাম আছে না নাই? মুরব্বীরা কয় না আছে না নাই? দুরুদে আছে না নাই? সব কিছুর মধ্যে নবীর নাম। হাইরে আমার আল্লাহ কয় যেই জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ওই জায়গার মধ্যে আমি লাগায়া দিছি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুরে কন্না সুবহানাল্লাহ। আমরা তাশাহুদের মধ্যে নবীর নাম আছে না নাই? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি। আমার নবীরে আমার আল্লাহ সালাম দিছে। বন্ধুরা রে আমার, এই জন্যই শায়েররা সুন্দর কইরা কয়, আরে নামাজ আল্লাহর সালাম নে না আল্লাহ পাকে, আরে ওয়াজিব হলো সালাম দিব নবীজিকে। মারহাবা কয় না রে? নবীজিকে সালাম দেওয়া কি ওয়াজিব না? সালাম দেওয়া কি ওয়াজিব? এই জন্য সুন্দর করে কয়, আরে নামাজ আল্লাহর সালামে নে না আল্লাহ পাকে, ওয়াজিবে হলো সালামে দিব নবীজিকে। বলো ওয়াজিবে হলো সালাম কে, ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে। বলো ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে। বলো স্বাদ মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে স্বাদ মিঠে না রোজা দেখে। কি উপমা দিব আমি নিজের মুখে? বলো কি উপমা নিজের মুখে? বলো স্বাদে মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। একটি জবান বন্ধ রাখবেন না, একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার আসুন ডাইরেক্ট আলোচনায় চলে যায়। আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল তুমি দেরি করো না রে, তাড়াতাড়ি যাও গিয়া বলো আমার বন্ধু নবীরে দেখার সাজ জেগেছে। এবার জিবরাইল আমিন আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ আপনার বন্ধুর বাড়িতে কি খালি হাতে যাইতাম নি? মারহাবা কয় না রে? কে হাতে যাইতাম নি? বন্ধুর বাড়িতে বন্ধু কি খালি হাতে যায়? কথা বলেন, খালি না বড়া? এবার আমার আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, না রে না না না, তোমাকে খালি হাতে যাওয়া লাগবে না। আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতে হাত দিয়া আমি জামা মুবারক বানাইছি। আর জোরে কন্যা আল্লাহু আকবার। কে বানাইছে? কি বানাইছে? জামা। কি বানাইছে? জামা। বুঝেন এখন আল্লাহ কত ভালোবাসে আমার নবীরে। এখন চিন্তা করেন, আমার বন্ধু নবীর জন্য আমার আল্লাহ জামা বানাইছে। এটা কত বড় জিনিস। কে বানাইছে? আরো জোরে বলেন, কে বানাইছে? আল্লাহ বানাইছে। এটা ছোট না বড়? আরো জোরে বলেন, ছোট না বড়? এই জন্যই শায়েরাই কয়, আরে আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। বলো আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। আপনাদের মনে খারাপ লাগতেছে? কষ্ট লাগতেছে? আবার এটা আগের দিনের গজল, মুরব্বীরা বেশি বেশি গায়। হ্যাঁ,
লেপের তলে ঢুকে গায়, তিরমিরা গায়, নাতিদেরকে লইয়া যায় বাজারে, গিয়া গিয়া গায়, কয় আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। এই আমরা কত ভাগ্যবান, কারণ আমরা রাসূল আল্লাহর মেহমান হয়ে আরশে গেছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য শায়েরাই কইতেছে, ওরে আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। বলো আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। ওরে লক্ষ নবী আকসা মসজিদে, ওরে মোর নবীকে স্বাগতম বলে। ওরে লক্ষ নবী আকসা মসজিদে, ওরে মোর নবীকে স্বাগতম বলে। ইমামে হইয়া মার নবীজি, ইমামে হইয়া মার নবীজি দুরাকাত নামাজ পড়ান মোদের রাসূল আল্লাহ মান। বলো আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। সবাই বলো আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। ওরে জিবরাইলে কয় কান্দিয়া, ওরে আমার আরজি বলবেন গিয়া গো, মারহাবা কয় না রে। ওরে জিবরাইলে কয় কান্দিয়া, ওরে আমার আরজি বলবেন গিয়া গো। ফুল সিরাত পার করব উম্মত, ফুল সিরাত পার করব উম্মত, আপনি যাদের পেরেশান মোদের রাসূল আল্লাহর মেহমান। বলো আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল মান। আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। ওরে আল্লাহ বলেন দুষ্ট আমার, ওরে আর যে যত সুন্দর তোমার গো। ওরে যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না কয় অপমান মোদের রাসূল আল্লাহর মেহমান। বলো আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। আরে আল্লাহ বলেন দুষ্ট আমার, আরে আর যে যত সুন্দর তোমার গো। আরে যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না কয় অপমান মোদের রাসূল আল্লাহর মেহমান। বলো আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। একটি জবান বন্ধ রাখবেন না, একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার আমার আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল যাও রে যাও, আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে জামা মুবারক বানাইছি। এবার জিবরাইল আমিন যেই মাত্র রওনা দিয়া দিব, এবার আমার আল্লাহ কয় জিবরাইল যাইবা তো যাইবা, আগে শুনো যদি আমার বন্ধু নবীর দরবারে যাও তোমার হাতের মধ্যে ৭০,০০০ লাইট নিয়ে যাও। কয় হাজার? আরো জোরে বলেন কয় হাজার? এবার বাবারে মেরাজের আলোচনা, এটা প্রেমের আলোচনা, এটা আধ্যাত্মিক গভীর আলোচনা, এটা অনেকে জানে না, বলতে চায় না। কারণ কেন? এই মেরাজের আলোচনা করলে ঈমান সতেজ হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? খুব খেয়াল আমার বাবারা, গভীর মনোযোগ। এবার জিবরাইল আমিন কয় ও আল্লাহ, আপনার বন্ধু নবীর কাছে আমি আরো কতবার গেছি, কোনদিন তো আমার লাইট নেওয়ার প্রয়োজন হয় নাই। এখন আপনি বলতেছেন লাইট নেওয়ার জন্য, কারণটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় জিবরাইল, ও জিবরাইল, কেন তুমি লাইট নিয়ে যাইবা এইটা তুমি নিজেই পরে বুঝতে পারবা। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ।
এবার যেই মাত্র জিব্রাইল আমিন আল্লাহর হুকুম পাইয়া জান্নাতের দরজার মধ্যে গিয়া দাঁড়াইলেন, এবার দেখে এমন একজন বড় জান্নাতের দরজার সামনে একজন ফেরেশতা দাঁড়ায় রইছে, যার মাথাটা লাইগা রইছে আসমানের মধ্যে, কদমটা লাইগা রইছে জমিনের মধ্যে। তার এত বড় উচ্চতা হবে রে, তার এত বড় তার বডিটা হবে। কিতাবের মধ্যে এসেছে দুইটা হাত রে এভাবে একত্রিত করলে যেমন ভাবে সমান দেখা যায় রে, এর চেয়ে 1000 গুণ বড় হবে ওই ফেরেশতা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর হুকুম পাইয়া যেই মাত্র জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঢুকলেন, জান্নাতের ভিতরে ঢুইকা দেখে আমার বন্ধু একটা গাছের মধ্যে আমার নবীর জামা মুবারক লাগাইয়া রইছে। এবার ওই জামা মুবারকটারে মধ্যখানে দিয়া আল্লাহর কোটি কোটি নিয়োজিত ফেরেশতারা তারা সালাম দিতেছে। সালাতু সালাম গো আমার দুরুদ কয় নবী মুস্তাফা, তোমরা যারা যাও গো মদিনা, তোমরা যদি না বলো সালাত সালাম গো আমার দুরুদ কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি ওরে মদিনা শরীফের মাটি আমি চোখে মুখে বুকে মাখিও, ওরে এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওয়াজায় তোমরা যারা নাই, তোমরা যদি যাও গো মদিনায় বলো সালাত সালাম জানাই দুরুদ নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি আরে মদিনা শরীফের মাঝে আরে স্বর্ণের কান মিম্বর আছে গো, আরে সেই মিম্বরে খুতবা দিতেন, সেই মিম্বরে খুতবা দিতেন জিন্দা নবী মুস্তাফায়, তোমরা যারা যাও গো মদিনায়, তোমরা যদি নাই বলো সালাত সালাম আমার দুরুদ কয় নবী মুস্তাফায়, তোমরা যদি আরে মদিনা শরীফের মাঝে আরে স্বর্ণের কান মিম্বর আছে গো, আরে সেই মিম্বরে খুতবা দিতেন, সেই মিম্বরে খুতবা দিতেন দিনের নবী মুস্তাফায়, তোমরা যারা নাই সালাত সালাম গো আমার দুরুদ কয় নবী মুস্তাফায়, তোমরা যারা একটি জবান বন্ধ রাখবেন না, একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর মায়ার সুরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী গেছে মেরাজে, খুশি না বেজার? আর বড় করে বলেন খুশি না বেজার? এবার আমার বন্ধু যেই মাত্রই কি দৃশ্য জিব্রাইল আলাইহিস সালাম দেখলেন, এবার জিব্রাইল আলাইহিস সালাম গিয়া জামার মধ্যে ধরলেন। এবার ফেরেশতারা কই জিব্রাইল, ভাই জিব্রাইল এই জামার মধ্যে তুমি কেন ধরলা? এবার জিব্রাইল আমিন কয় আল্লাহর হুকুম এসেছে এই জামা নিয়ে যাওয়ার জন্য, আল্লাহর বন্ধু নবীর জন্য। এবার ফেরেশতারা কয় জিব্রাইল না রে না, এই জামা মুবারক তোমার যাই ভাল লাগি দিতাম না, নি ভাল লাগি দিতাম না। এবার জিব্রাইল কয় কেন? এবার ফেরেশতারা কয় আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করছে আমার বন্ধু নবীরে, দুনিয়ার মধ্যে নবীরে বানানোর পরে আমরা নাকি নবীর জন্য সৃষ্টি হয়েছি, আল্লাহ নাকি সব কিছু নবীর জন্য সৃষ্টি করছে, এই জন্য আমরা ফেরেশতা জীবনে কোনোদিন নবী দেখি না।
ওই জামা দেখা নবী দেখার জ্বালা জুড়াইতেছি। না 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 রে জিব্রাইল, জামা নিবার লাগি দিতাম না। এবার জিব্রাইল কয় তোমরা চিন্তা কইরো না, টেনশন কইরো না গো, সশরীরে আমার নবী অতি দ্রুত তোমাদের কাছে আসতেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কে আসতেছে? আরো জোরে বলেন কে? এবার আমার গভীর মনোযোগ বাবারা, যেই মাত্র এই কথা বললেন এবার ফেরেশতারা জামাটা ছেড়ে দিলেন। এবার জিব্রাইল আমিন জামাটা লইয়া যেই মাত্র রওনা দিলেন আমার নবীর দরবারে। এবার আস্তে আস্তে এবার উম্মে হানির ঘরে আমার জিব্রাইল আলাইহিস সালাম যেই মাত্র ল্যান্ড করলেন, এবার জিব্রাইল আলাইহিস সালাম যেই মাত্র আগমন করলেন, তাকা দেখে রে বাবা আমার দয়ার নবী মায়ার নবী কিছুক্ষণ আরাম করতেছেন, বিশ্রাম নিতেছেন। আমার নবী শুয়া পড়ছেন। আমার নবী যেই মাত্র ঘুমায়া গেলেন, এবার জিব্রাইল আমিন আমার নবীর কাছে আসলেন। আয়েশা দিকে আমার নবী ঘুমায়া গেল। এবার জিব্রাইল আমিন একবার ডাইনে যায়, আরেকবার বায়ে যায়, আরেকবার সামনে যায়, আরেকবার পাছনে যায়। ডাক দেওয়ার সাহস পায় না, নবীরে ডাক দিতে পারে না। কারণ কেন? যদি নবীরে ডাক দেয় গো আর নবী যদি কষ্ট পায়, তাহলে জিব্রাইলের জিব্রাগিরিত্ব আমার আল্লাহ শেষ করে দিব। কথা বলেন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলাল হাবিবাল্লাহ আলাইকুম বল সালাতুন ইয়া আলাইকুম কল কুসিব আউলিয়া আউলিয়া সে রসূল আর রসূল সে আলাহামা রানবী সালাতুন ইয়া রাসূল হাবিবাল্লাহ আলাইকুম ওয়া সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার আমার বাবারা যেই মাত্রই কথা বললেন, এবার বলার পরে এবার আমার নবীর দরবারের মধ্যে জিব্রাইল আমিন আয়েশা একবার ডাইনে যায়, আবার বায়ে যায়, সামনে যায়, পাছনে যায়, কিন্তু নবীরে ডাক দেওয়ার সাহস পায়? কথা বলেন, সাহস পায় না। আবার আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল নবীরে ডাক দেওয়া যাবে না, যাবে না। তোমার জিব্রাইলের জিহ্বাটা আমার বন্ধু নবীর কদম মুবারকে লাগায়া দাও। আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার যেই মাত্র এই কথা বললেন, এবার আল্লাহর হুকুম পাইয়া জিব্রাইল আমিন জিব্রাইলের জিহ্বাটা আমার নবীর কদম মুবারকে লাগাইল। যেই মাত্র লাগাইল রে বাবা, এবার আমার নবী এমনভাবে চোখটা এমনভাবে চক্ষু মুবারকটা এমনভাবে মুছরাইতেছেন। আর যেই মাত্র ঘুমটা ভাঙলেন, এবার নবী আমার তাকায় দেখে জিব্রাইল আমিন নবীজির কাছে আয়েশা দাঁড়ায় রইছে। ডাক দেয়া কয় ভাই জিব্রাইল কেন আসছো বলো না। এবার জিব্রাইল আমিন আয়েশা ডাক দেয়া গো নবী গো, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন গো নবী আমার। ও মায়ার নবী, আমার আল্লাহ দাওয়াত দিয়েছেন আপনাকে দেখার জন্য। নবী গো, ও মায়ার নবী, আপনাকে দেখার বড় সাধ জেগেছে, এই জন্য আমি জিব্রাইল আসছি আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। ওরে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন নবী রাহমাত আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার বন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার নবী পিতা আপনার আবেদুল্লাহ
মাতা আপনার আমেনা, দুধ মা আপনার বিবি হালিমা। মারহাবা কয় না রে। আরে পিতা আপনার আব্দুল্লাহ, মাতা আপনার আমেনা, দুধ মা আপনার বিবি হালিমা। আরে কুরাইশ বংশে জন্ম আপনার, রবে রবে হইলেন সাওয়ার। মারহাবা কর। নবী কিসের মধ্যে সাওয়ার হইছেন? রফরফের মধ্যে। কিসের মধ্যে? বুরাকের মধ্যে। বুরাকের মধ্যে সাওয়ার হইয়া আমার নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে গিয়া আমার নবী আরশে আজিমে আল্লাহর অতি কাছাকাছি পৌঁছে গেছেন। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আরে পিতা আপনার আব্দুল্লাহ। আমি বেশি শান করে লইতেছি, খারাপ লাগতেছে আপনাদের? বাবা কষ্ট লাগতেছে কেন বলতেছি? কারণ এই রাত্র আমারও বড় ভালো লাগতেছে আপনাদেরকে পাইয়া। মারহাবা কন্যা, আরো জোরে কন্যা মারহাবা। আল্লাহ পাক আপনাদের উপস্থিতি কবুল করুক বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমার দাওয়াত দিছে আমার বন্ধুবর, অত্যন্ত মহব্বতের মানুষ। এই যে আপনাদের গ্রামের ইমাম সাহেব জুনিয়র হেলালি আমরা যাকে বলি, মারহাবা কইতেন না? উনিও সারা বাংলাদেশে আলোচনা করে থাকেন। আমাদের হবিগঞ্জের গর্ব, আমার বন্ধু খুব মহব্বত করে দাওয়াত দিছে। আমি বলছি যে মসজিদ, আমি তো জানি না আজকে যে পবিত্র শবে মেরাজ, এবং আমারও মসজিদে অনুষ্ঠান আছে, জিকির আজগার আছে, মিলাদ মাহফিল আছে, কিন্তু আমি ওই দিক দিয়ে চিন্তা করছি যেহেতু বন্ধু দাওয়াত দিছে তো আর মিস করা যায় না। আমার মসজিদে আরেকজনে দিয়া আমি চলে আসছি আপনাদের খেদমতে। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? যাক আমার বন্ধু বর আপনাদের এলাকায় আমি গত বছর আসছিলাম। কোন জায়গায় জানি? জয়নাল মিয়ার বাড়িতে গত বছর আসছিলাম। এই জায়গার মধ্যে পিসা পুজোর আসছিল, এই জায়গার মধ্যে আমিও আসছিলাম। যাক, তারপরে যে আপনারা এত মহব্বত করে আবার দাওয়াত দিয়েছেন, এই জন্য আপনাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। আল্লাহ পাক যেন আপনাদের এই মহব্বতকে কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধু আপনাদের এলাকায় অনেক দিন ধরে আছে, প্রায় কয় বছর হবে? 3 বছর, অনেক দিন। মারহাবা কন্যা। আপনারা ভালোবাসেন বিদায় তো আছে, ঠিক না? আপনারা সকলে ভালোবাসবেন, মহব্বত করবেন, কারণ আলেম ওলামাদেরকে ভালোবাসা কার কথা? আরো জোরে বলেন কার কথা? আমার নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হচ্ছে আমি নবীর ওয়ারিস। মারহাবা কন্যা। কারণ কেউ থাকবে না, কিন্তু যুগের পর যুগ আলেম ওলামারা থাকবে, ওলামা থাকবে, তারা দিনের বাণী পৌঁছিয়ে দিবে, ইসলামের খেদমত পৌঁছিয়ে দিবে। এই জন্য হুজুর আপনাদের এলাকায় অনেক দিন যাবৎ খেদমত করতেছে। আপনাদের ভালো না মন্দ? আরো জোরে বলেন ভালো না মন্দ? হুজুরকে আপনারা দেখে শুনে রাখবেন, এবং এটি আপনাদের একটি আমানত। আল্লাহ পাক যেন আপনাদের এই খেদমতকে কবুল করুক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওরে পিতা আপনার আব্দুল্লাহ, মাথা আপনার আমেনা, আরে দুধ মা আপনার বিবি হালিমা। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের বলো রাহমাতাল লিল, ইনি আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী নূরের গো আপনি নবী আমার জীবন। এই নবী দেখায় আপনার মুজেজা, এই ভাগবতী বিবি খাদিজা সফিয়া দিল নিজের জীবন আর যৌবন। মারহাবা কইতেন না? আরে দেখা আপনার মুজেজা, ভাগবতী বিবি খাদিজা সফিয়া দিল নিজের জীবন আর যৌবন। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, নবী রাহমাতাল। শোনার পরে কেন আপনি নবী দুইটা চক্ষু মুবারকের পানি ছেড়ে ছেড়ে কান্না আরম্ভ করে দিলেন? আমার নবী আপনার নবী কয় জিবরাইল, জিবরাইল শোনারা, আমি নবী কেন কান্দি রে? আমি যাব আরশে আজিমে, আমি যাব মেরাজে, আর আমার গুনাহগার উম্মতরা কই থাকবে রে? এবার আমার নবীরে যাবে জিবরাইল,
জিবরাইল আমি যাব রে আরশে, আমার গুনাহগার উম্মতরা কই থাকবে? আর যে নবী এত সুন্দর সংবাদ পাইছে তারপরে উম্মতের জন্য চিন্তা করে তারপরে নবী উম্মতদেরকে বলেন নাই। এবার জিবরাইল আমিন কয় নবী গো, এইটা শোনার পরে জিবরাইল আমিন আবার আল্লাহর কাছে গেলেন, গিয়া ডাক দেখো আল্লাহ গো, আপনার বন্ধু আসবে আপনার কাছে, কিন্তু আপনার বন্ধু আরজি করছে আপনার বন্ধু নবীর গুনাহগার উম্মতরা কোন জায়গার মধ্যে থাকবে? আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল কে বলো রে, আমার বন্ধু নবীরে জানায়া দাও, আমার বন্ধু নবীরে শুনায়া দাও, আমার বন্ধু নবীর কোনো টেনশন নাই, আমার বন্ধু নবীর কোনো চিন্তা নাই রে, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবী আমি আল্লাহর সান্নিধ্যে থাকবে, কাছাকাছি থাকবে রে, ততক্ষণ পর্যন্ত বন্ধু নবীর গুনাহগার উম্মতদের দেখাশোনা করার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া বলো না, ও গো মায়ার নবী, আমি কেমনে যাব তোমার বাড়ি নবী, কেমনে নবী স্বপ্নে হেসে বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলো না, ও গো মায়ার তুমি প্রেম শিখায়া কোথায় লো? ও নবী আমি তোমায় ভালোবাসি, আমার জীবনের চেয়ে অনেক বেশি। ওরে দয়া করে পার করিও নবী, দয়া নবী কঠিন হাসরের বেলায় তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলো না, ও গো মায়ার তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? আমরা কেমনে যাব তোমার বাড়ি নবী, কেমনে নবী স্বপ্নে এসে বলো না, তুমি প্রেম শিখায়া লোকাইলা? বলো না, ও গো মায়ার তুমি প্রেম শিখা নবীজি আমার পরাণে ভরে তোমায়, ওই আমার পরাণে ভরে তোমায় দেখব, আমার পরাণে ভরে তোমায় দেখ, ও দিলের স্বাদ মিঠায় তোমায় দেখব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি আমার নয়ন একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার পরাণে ভরে তোমায়। এটা আল্লাহ বলতেছে, শায়েররা কবির ভাষায় সুন্দরভাবে লিখতেছে। অরে এক রাত্রি নবী ছিলেন উম্মে হানির ঘরে,
কার ঘরে? আরো জোরে বলেন কার ঘরে? আপনারা টোটাল মেরাজের টোটাল আলোচনা এক গজলের ভিত্তি আপনারা বুঝতে পারবেন যদি আপনাদের জ্ঞানে ধরে। হ্যাঁ, এই গজলের ভিত্তি টোটাল মেরাজের আলোচনা আছে, গভীর মনোযোগ। ওরে এক রাত্রি নবী ছিলেন উম্মে হানির ঘরে, ওরে জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে, কি করে? আরো জোরে বলেন কি করে? ওরে ডেকেছেন আল্লাহ পাকে মেরাজে যেতে হবে, ডেকেছেন আল্লাহ পাকে মেরাজে হবে, মেরাজে গেলেন নবী আলাপন হলো সবই, মেরাজে গেলেন নবী আলাপন। বিদায় কালে আল্লাহ তাআলা হলেন বেকারার, ওরে বিদায় কালে আল্লাহ তাআলা হলেন বেকারার, আমার আল্লাহ বলে দেখারি সাথ মিটল না আমার। মারহাবা কয় না রে? আল্লাহ কয় বন্ধু হাবিব আপনারা যতই দেখি কিন্তু আমার দেখার স্বাদ মিঠে। আরো জোরে বলেন মিঠে। ওরে বিদায় কালে আল্লাহ তাআলা হলেন বেকারার, আমার আল্লাহ বলে দেখার সাথ মিঠে না আমার। তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু, ও দিলের স্বাদ মিঠায়ে তোমায় দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায়, ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, আমার পরাণে ভরে তোমায়, ও আমার পরাণে ভরে তোমায় দেখব, ও দিলের স্বাদ মিঠায়ে তোমায় দেখব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবী, আমার নয়ন ভরে তোমায়। আশিকের মাসুকের খেলা খেলছে দমে দমে, আরে ছায়া কায়া এক হয়ে যায় আর সে আজিমে। মারহাবা কইতেন না? কোন জায়গায়? আর সে আজিমে। ওরে আশিকে মাসুকের খেলা খেলছে দমে দমে, আরে ছায়া কায়া এক হয়ে যায় আর সে আজিমে। বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ, বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ, উম্মে হানির ঘরে এলেন, বিছানা গরম পেলেন। মারহাবা কইতেন না? ওরে উম্মে হানির ঘরে এলেন, বিছানা গরম পেলেন, এরই মাঝে 27 বছর। কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? আমরা তো জানি মিয়া নবী রাত্রে গেছে আবার চলে আসছে, এর এক রাত্রের মধ্যে আমার আল্লাহ নবীর সঙ্গে মুলাকাত করছে 27 বছর। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 27 বছরে আমার আল্লাহ নবীজিকে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, আরশ দেখাইছেন, লৌহ দেখাইছেন, কলম দেখাইছেন, কুরসি দেখাইছেন, সবকিছু আমার নবীকে প্রমাণ করাইছেন একজন। জবান খুলে বলেন তিনি কে? আর বড় করে বলেন তিনি কে? ওরে আশিকে মাসুকের খেলা খেলছে দমে দমে, আর ছায়া কায়া এক হয়ে যায় আর সে আজিমে। আরে বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ, উম্মে হানির ঘরে এলেন, বিছানা গরম পেলেন, এরই মাঝে 27 বছর হইয়া গেছে গত আমার, আরে এরই মাঝে 27 বছর হইয়া গেছে গত, আমার আল্লাহ বলে আমার হাবিব নয় কারো মতো, ও খুদার ইশকের গুণে নূর নবী, ও প্রেমের খেলা তোমায় নিয়ে খেলব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, আমার নয়ন ভরে তোমায়, ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, আমার পরাণে ভরে তোমায়। যাক, আজকে এই পর্যন্তই। আপনাদের